আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বিভিন্ন কর্মব্যস্ততার কারণে, অফিসিয়াল কাজের চাপের কারণে বেশ কিছুদিন যাবৎ ধরে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারছিলাম না। তো অনেকেই কমেন্টে মাধ্যমে জানাচ্ছেন যে ভাই কেন ভিডিও আপলোড করছেন না। তো বিভিন্ন কাজ এবং কাজের প্রেশারের ভিতরেও আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় কিভাবে আপনারা ফেসবুক পেজে আপনাদের পোস্টগুলো শিডিউল করবেন। অর্থাৎ আপনি যে কোনো ধরনের ছুটিতে, ঈদে কিংবা যে কোনো ধরনের উৎসবের জন্য হয়তো আপনি বাড়ি যাচ্ছেন, অথচ আপনি আপনার যে ফেসবুক পেজটা সেটাতে পোস্ট করার জন্য আপনার বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়ে দাঁড়ায়। তো আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার কর্মস্থলে না থেকেও আপনার যে ফেসবুকের পোস্টগুলো আছে সেগুলো কিভাবে আপনার যে সোশ্যাল মিডিয়া কিংবা আপনার ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে কিভাবে আপলোড করতে পারেন। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমাদের ভিডিওর মূল বিষয়ের দিকে চলে যাই। আর সেই সাথে সাথে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো পোস্ট শিডিউলের জন্য সর্বপ্রথমে আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের যে ফেসবুক পেজ আছে সেখানে। তো অলরেডি আমি আমার ফেসবুক আইডিতে লগ ইন করে রয়েছি। এখান থেকে আমার যে পেজটি অপশান দেখতে পাচ্ছেন, এখানে একটি পেজ অপশান রয়েছে। এখানে আমার যে পেজগুলো রয়েছে এখান থেকে আমি ম্যানেজ করে থাকি। তো এখানে আপনাদেরও যদি একটি পেজ থাকে তবুও এই ধরনের অপশান আপনারা পাবেন। তো এখান থেকে আমি আমার পেজে চলে গেলাম। তো এরপরে ক্রিয়েট পোস্ট এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো এখান থেকে আমরা পোস্ট করব না, আমরা মেটা বিজনেস সুইট নামে একটি অপশান আছে, এখানে ক্লিক করব। তো যারা ফোন দিয়ে কাজটি করবেন তাদেরকে বলে রাখবো, ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ সাইট মোড অন করে নিলে কিন্তু আপনারা এই অপশানগুলো পেয়ে যেতে পারেন। অন্যথা আপনারা মেটা একটি অ্যাপস অলরেডি লঞ্চ করেছে ক্রিয়েটার স্টুডিও নামে। তো আপনারা সেখান থেকে আপনারা যখন ক্লিক করবেন অ্যাপসের লিঙ্কটি পেয়ে যাবেন। তো ক্রিয়েটার স্টুডিও অ্যাপসটি প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এখন আমরা এখানে ক্লিক করব। তো দেখুন মেটার আরেকটি পেজে আমরা চলে এসেছি। তো এখান থেকে আমাদের পোস্টটা শিডিউল করতে হবে। তো এখানে ক্রিয়েট পোস্ট নামে একটি আপনারা অপশান পেয়ে যাবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি আপনার পেজের যদি ইনস্টাগ্রাম থেকে থাকে, আমার পেজের ইনস্টাগ্রাম নেই, আপনি যদি ইনস্টাগ্রাম থেকে থাকে তাহলে এখানে টিকমার্ক করে দেবেন। এবং আপনার যদি গ্রুপ থাকে সেখান থেকেও আপনারা কিন্তু টিকমার্ক করে অলরেডি গ্রুপে পোস্ট করতে পারেন। তো এখান থেকে আমি আমার যে ছবিটি রয়েছে আমি সেটি সিলেক্ট করব। তো ছবিটি সিলেক্ট হয়ে গেলে এখানে আপনারা ডেস্কটপে কিংবা আপনাদের ফোনে কী ধরনের লেখা আসবে সেটার প্রিভিউ আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে যে কোনো লেখা আপনারা যদি লেখেন, আমি একটা সুন্দর লেখা এখানে দিয়ে দিব। তো তার জন্য কি করব, এখানে আমার যে পোস্টগুলো আছে এখান থেকে যে কোনো একটি লেখা আমি একটু কপি করে নিব। আমি শুধুমাত্র এটুকু লিখতে যাচ্ছি। তো জাস্ট আমি এটুকু লিখছি, দেখতে পাচ্ছেন আমার ফেসবুকে এরকম একটি আউটপুট আমরা পাবো। তো এখানে টাইম অপটিমাইজের উপরে ক্লিক করলে আপনারা তারিখ এবং সময়ের একটি অপশান দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা যে কোনো তারিখে আপনার পোস্টটি আপনি শিডিউল করতে পারেন। তো দেখুন এখানে 31/5/2022 এখানে আপনাদের যে মাসটি প্রথমে দেখাবে এবং তারিখটি মাঝখানে দেখাবে এবং সালটি তারপরে দেখাবে। তো এখানে আমি যদি টাইমটা শিডিউল করে দিই, কয়টার সময় পোস্ট হবে, এখানে এম পিএম সবগুলো কিন্তু এডিটেবল, আপনি চাইলে এডিট করতে পারেন। তো জাস্ট এখানে আপনার টাইম সেটিংয়ের উপরেই এটা অটোমেটিক্যালি এমপিএম সেটা ঠিক করে নেবে। তো আমি চাচ্ছি এখন আমার ঘড়িতে সময় 4:40, তো আমার এটা 5টার সময় আমার পোস্টটা যেন পাবলিশ হয়। আপনাদের বোঝানোর সাথে এবং দেখানোর সাথে আমি আজকেই 5টার ভিতরে আমার এই পোস্টটি শিডিউল করতে চাচ্ছি। তো এখানে
দেখুন একটি অপশান আমাকে দেখাচ্ছে শিডিউল পোস্ট নিড টু বি শেয়ার্ড বিটুইন 20 minutes and 75 days from when you are create থিম। তো আমি যখন থিমটি ক্রিয়েট করছি তারপরে 20 থেকে 75 দিনের ভিতরে আমি এই পোস্টটি করতে পারবো। তো আমার টাইমটা আর একটু বাড়ানো দরকার। তো এখন আমার টাইমটি বেড়ে গিয়েছে এবং এটি দেখুন অপশানটি চালু হয়ে গিয়েছে। তো টেকনিক্যাল সমস্যার কারণে আমরা 20 মিনিটের ভিতরে কিন্তু পোস্ট শিডিউল করতে পারবো না। আপনারা চেষ্টা করবেন 1 থেকে 2 দিনের ভিতরে কিংবা 5 দিনের ভিতরে 75 দিন, অর্থাৎ আপনি প্রায় 2 মাসের ভিতরে যদি কোথাও ঘুরতে যান, বেড়াতে যান, আপনি কিন্তু আপনার ফেসবুকের পোস্টটা শিডিউল করতে পারেন। তো আমি এখানে 6টাই আমার শিডিউলের অপশানটি রেখে সেভ করে এখানে শিডিউল পোস্টে যদি ক্লিক করি তাহলে এরকম একটি অপশান আসবে, আমি সেখান থেকে রান করে দিলাম এবং আশা করা যায় 6টার ভিতরে আমাদের পোস্টটি পাবলিশ হয়ে যাবে। তো আমরা 6টা বাজলেই কিন্তু আমাদের পোস্টটিতে গিয়ে দেখব আমাদের পোস্টটি পাবলিশ হয়েছে কিনা। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন, আবারও দেখা হবে। তো বন্ধুরা, প্রায় 1 ঘন্টা শেষে আমরা কিন্তু আমাদের ফেসবুক পেজে লগ ইন করেছি। তো এখন দেখতে পাচ্ছেন পাবলিশ বাই জিএম সালমান মোস্তফা 4 মিনিট। তো এটা 4 মিনিট আগে পোস্ট হয়েছে, যেহেতু আমাদের 6টার সময় আমাদের পোস্টটি পাবলিশ হওয়ার কথা ছিল। তো বন্ধুরা, আপনারা কিন্তু খুব সহজেই শিখে গেলেন কিভাবে ফেসবুক পেজে আপনারা আপনাদের যে সমস্ত পোস্টগুলো আছে সেগুলোকে শিডিউল করবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে।